স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? মানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকেই পড়া ছিল। চ্যাপ্টার ও তোমার এটা নিতে ছিল। তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম যাই না, কি অবস্থা, কি হোক দেখো মাসিক। এই তোর হাতে কি? কিছু না। কিছু না মানে? কিছু না হলে মুখের উপর এরকম চাপতে আসিস কেন? হ্যাঁ, যেটা মামা 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 স্যার, কি আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? হ্যাঁ, প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবো না, বোঝা গেছে? চুপচাপ এখানে সে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না, প্লিজ আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাবো না যাবো না, বলছি না যাবো। আপনি যদি এখান থেকে যান আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দেবো, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন। এই ভাবেন, বলেন আগে রিকোয়েস্টটা রাখবেন। কিভাবে? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে ছাড়ো, আমি 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 কসম কাটি না, ছাড়ো। না না প্লিজ। কসম কাটি না, হাত ছাড়ো। না প্লিজ। ওকে, কসম রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। সরি, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখব। নতুন চ্যাপ্টার? হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। আপনি আমাকে বলবেন আই লাভ ইউ। আই লাভ ইউ। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। আমি ভালোবাসি। আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। আপনি আমাকে প্রমিস করেন আমি যা বলবো আপনি তাই করবেন। মাথা ধুয়ে প্রমিস করেন। Hey! What is this? দেখো, ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না? তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানিয়ে হুট করে টাচি টাচি হতে পারো না। দিস ইজ আ ক্রাইম। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। হ্যাঁ, মানে আমাদের দেশে কি হয় জানি না, কিন্তু যদি বিদেশ হতো আমি তো মামলা করে দিতে পারতাম তোমার নামে, আমি তোমাকে সু করে দিতাম। কি সুপ করে নিতেন? হ্যাঁ,
একটু আগে যে আপনি আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন, আর আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। আর এখন আপনি আমাকে বলতেছেন আমাকে ছু করে উড়াই দেবেন। হাজবেন্ড কি মিথ্যা বলে এরকম? আপনার প্রশ্ন। তার মানে আমি ও গড ঘুমের ভিতরে তবে হয়েছে সরি কখনো হবে না। স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। ওকে, তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার। এই কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? কোনো জিনিসটা টেনশনে আছেন? না আপসেট না, আমি তো এক্সাইটেড বুঝছো, তো রেজাল্ট দিচ্ছে দেখো। কি বলে? আহারে এ মাইনাস পাইছে, একটু জন্য। কি আপনি আপনি টেনশন করেন। টেনশন কেন করবো, কি বলতেছো তুমি? আরে বাবা আমার স্টুডেন্ট একটা ফেল ছিল, আমি বুঝতেছি না ও কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পেল, অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো কোথায়? তোর জন্য একটা গিটার নেবো বুঝছো, ওকে তো কথা দিছিলাম, ওখানে যাই চলো, দিয়ে ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাবো কেন? আমি যাবো তোকে খুশি করতে, আর তুমি যাবে আমার খুশির জন্য। মানে তুমি একটা কথা বলি, তুমি তো এখন আমার স্ত্রী, অনেক ভালোবাসো আমাকে, আমি বুঝি। অনেক ভালো না বাসলে সৃষ্টিকর্তা তো তোমাকে আমার কপালে লিখত না, কেন? কিন্তু আমি একটা স্টুপিড খারাপ মানুষ, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছি এতদিন, এখনো করি, আর কখনো করবো না। একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, 2-3 দিন থেকে আসবা, আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে, আমি তো যেতে দিই না। কি বলি, বাসায় কে থাকবে, কালি বাসা রেখে চলে যাবো না, এমনি বলি। আমি তো একা মানুষ, সারা জীবন একা থাকছি, এই বাড়িটাও তো সবসময় খালিই ছিল। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না এখন আর ঘুম হয় না, কেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি। কি মনে হয় জানো, মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য কোথাও যেও না, যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও। শোনেন, এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্য অন্য দিন বলেনি।